হ্যালো, গুড মর্নিং, সুপ্রভাত। সোমা চক্রবর্তী লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আর এখন আমি বসে পড়েছি চায়ের সাথে। সকালবেলা এত তাড়া থাকে, হাজব্যান্ড 8:30টায় বেরোয়, তো কিচ্ছু শ্যুট করতে পারি না আমি। তো এখন চা নিয়ে বসে পড়েছি। তোমাদের সাথে এই চা খাওয়াটাই আমি একটু শেয়ার করতে পারবো। আজকে আমার প্রচুর চাপ আছে, আমার আজকে ঠাকুরঘর পরিষ্কার করতে হবে, তো যার জন্য আমাকে একটু তাড়াহুড়োর মধ্যেই কাজ করতে হচ্ছে। দেখি যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো অল্প 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 করে। তো এখন একটুখানি আমি শান্তি মতো বসেছি। এই চা খাওয়ার টাইমটাই হচ্ছে আমার সব থেকে শান্তির টাইম, বুঝেছো? এরপরে বাবারে কাজের যা ঠেলা লেগে যায় বলার মতো নয়। তো এই চাটা খেয়ে নিই। আর সকালবেলা এত খিদে পেয়ে যায় আমার, আমি কি বলবো। চাটা হচ্ছে আমার বুস্ট, কাজের বুস্টের কাজ করে। তো এটা খেয়ে আমি লেগে পড়বো, ঘর তোর মুছে একদম সোজা চলে যাবো স্নানে, এসে ঠাকুরকে দিয়ে তারপর রান্নাঘরে ঢুকবো, একবার ঠাকুরের কাছে যাবো, এই চলবে আমার, বুঝেছো? তার মধ্যে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। পাশে থেকো তোমরা সবাই, আর চেষ্টা করছি আস্তে 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 যদি ইমপ্রুভ করা যায়। ঠিক আছে, তোমরা প্লিজ একটু দেখো, পুরো ভিডিওটা দেখো, কেউ বোর হয়েও না, এটাই খালি বলার ছিল। ঠিক আছে, এখনকার মতো টাটা। আমি একটুখানি চাটা খেয়ে নিই, তারপরে ব্রেকফাস্টে আমি একটা দারুণ জিনিস খাবো আজকে। কোনো স্পেশাল কিছু না, কিন্তু আমার কাছে স্পেশাল, ওটা আমি অনেক দিন পরে খাবো, যদি পারি শেয়ার করবো। ঠিক আছে, তোমরা বলবে তোমাদের কার কার এটা পছন্দ। ঠিক আছে, চলো টাটা, বাই বাই। তো দেখো আমি চলে এসেছি। তখন চা খাওয়ার পরে আর কিছু শেয়ার করিনি, ভিডিও নিয়ে বসেছিলাম, ভিডিও একটু এডিট করছিলাম। এডিট করতে গিয়ে এমন একটা ভয়েসের প্রবলেম হয়েছে জানো তো, এতক্ষণ ওই নিয়ে বসেছিলাম, ডবল ভয়েস চলে গেছে আমার। আপলোডও করা হয়ে গেছিল, আবার ওটাকে ডিলিট করে আবার এক্সপোর্টে বসালাম। জানো তো কি জ্বালা, একেও প্রত্যেকটা দিন আমার কিছু না কিছু ভাবে লেট হয়ে যাচ্ছে। আজকে কিন্তু আমি অনেক সকালবেলা উঠে পড়েছি, তাও দেখো এখনো স্নানে যেতে পারলাম না। ভাবলাম দুদিন ধরে ভিডিওটা পড়ে রয়েছে, এডিটও করা হয়নি, একটু এডিট করে নিই। এই আর ঘর দোরের যা অবস্থা তোমাদের দেখো এই অবস্থা হয়ে রয়েছে। সবে আমি চতুর্দিকে খুব বাজে অবস্থা, এগুলো আমি এখন সব ক্লিন করবো। আর এখানে অনেক গ্রসারির আইটেম এসছে, যেগুলো আমি তোমাদের সাথে পরে শেয়ার করবো। ওই ঘরে ছোট ছেলে আছে, আর দেখালাম না, আমাকে ক্যাঁ ক্যাঁ করবে দেখালেই। আর এই রান্নাঘর ঠিক আছে, মোটামুটি সব তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও কিভাবে কি কি রান্না করবো, সব সবজিপাতি কাটা হয়ে গেছে। চলো আস্তে আস্তে আমি কাজগুলো সেরে নিই। তার আগে আমাকে ঠাকুরকে দিতে হবে। সব বর সকালবেলা উঠে গোপালকে দিয়ে গেছে, কিন্তু আমাকে তো ঠাকুরকে তো দিতে হবে, তারপরে রান্নাঘরে ঢুকবো। তো আমি এখন যদি ক্যামেরা অন করে কাজ করতে যাই না, প্রচুর লেট হয়ে যাবে। তো আমি তোমাদের সাথে কোনো একদিন কাজ শেয়ার করে ফেলবো, আজকে আর শেয়ার করতে পারছি না। তো চলো তাড়াতাড়ি গুছিয়ে আমি আগে তারপরে সব ক্লিন করে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, টাটা। হ্যালো, দেখো আমি চলে এসেছি স্নান করে, আর আমার ঠাকুরকে দেওয়া কমপ্লিট। দাঁড়াও তোমাদের দেখি, দেখো সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে দিয়ে দিয়েছি। এবার আমি চলে যাব রান্নাঘরে, এখনো রান্নাটা পুরো বাকি আছে, মোটামুটি সব জোগাড় করে রেখেছি। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি কি কি রান্না করবো আজকে। দিন ধরে এত লেট হচ্ছে, এখন আমার রান্না চলছে, ডালটা বাকি আছে, হয়ে যাক, তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাবো। মানে এখন প্রচুর দেরি হয়ে যাচ্ছে, প্রায় সপ্তাহখানেক ধরে আমি এই প্রবলেমে ভুগছি। কি যে লেট হচ্ছে, কোথা থেকে যে লেট হচ্ছে কিচ্ছু বুঝতে পারছি না। ওদিকে ডাল হচ্ছে, আর এদিকে আমি এসছি পিটুকে পেয়ারা দিতে। পিটু নাও, পিটুকে এখন ঘরে নিয়ে যাব, অনেক রোদ্দুর হচ্ছে, বুঝেছো? আসে না, খেয়ে নাও মা, খেয়ে নাও একটু আদর করে দিয়ে যাই, আমার সোনাটাকে, আমার সোনু, চলো ঘরে চলো, এখন রোদ্দুর পড়ে গেছে, চলো ঘরে। দাঁড়াও ওকে ঘরে নিয়ে যাই। ওকে ঘরে নিয়ে চলে এসেছি। চতুর্দিক থেকে জানো তো আলস্য ছাড়ছে। তুই কি বসে বসে ঘুমোচ্ছিলিস বারান্দায়? হ্যাঁ, আমি তো দেখিনি তোকে। পিটু আসে না। এই যে আমার ডাল ফুটছে, হয়ে যাক, তারপরে খেতে দিয়ে দেবো ছেলেদের, রান্নাঘর ক্লিন করব। বড় ছেলে কলেজ থেকে চলে এসছে, খিদে পেয়ে গেছে, খেতে দিয়ে দেবো। এবার এদেরকে খেতে দিয়ে দিই, তারপরে নিজেও একটু খাবো। নিজে আমি এখন খাবো না, আমি একেবারে বাসন টাসন মেজে রান্নাঘর ক্লিন করে তারপর খেতে বসবো। এত ঘুম পাচ্ছে না কি বলবো, ভীষণ ঘুম পাচ্ছে আমার, জানি না কেন এইরকম হচ্ছে। যাক, এখন ঘুমের কথা চিন্তা করলে হবে না, প্রচুর কাজ, রান্নাঘরে বাসন আছে অনেক, এত অবধি কাজ আছে। তার উপরে জামা কাপড় সব তুললাম, জামা কাপড় তুলতে গিয়ে জানো তো সকালে মেলেছিলাম, কাচার পরে ঝিঙেটা অর্ধেক নিচে মানে লেগে যাচ্ছিল সবে, তাও আমি গন্ধ পেয়ে দৌড়ে এসেছি। সেগুলো এখন আর গোছাবো না, সেগুলো ছোটো ঘরে রেখে দিয়েছি, সন্ধ্যেবেলা গোছাবো। তো এখনকার মতো টাটা, আবার দেখি কখন টাইম পাই তখন আসছি। এই যে ভাত, এই যে করে নিয়েছি পনির, আর এখানে আছে ঝিঙে পোস্ত, ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত। ঝিঙেটা এত কম এনেছে, আলু দিতেই হলো। আর এখানে হচ্ছে টেলে ডাল, আর এইটা না সকালে করেছিলাম কাবলি চানা, ওটা একটু রয়ে গেছে, যদি ছেলেরা খায় তো খাবে। এবার আমি ওদেরকে খেতে। হ্যালো, এই জাস্ট সবে সব কিছু সেরে সুরে এসে বসেছি। চলে যাচ্ছিস কেন?
আসবি না ক্যামেরায়, এত ভয় পাচ্ছিস কেন? কাউকেই দেখাবো না, আসবে না, কিছুতেই আমার ক্যামেরায় আসবে না, ওই জন্য পালিয়ে চলে গেল, দুজনেই চলে গেল। কি বলবো বলো তো? যাক গে, আজকে আর ভিডিওটা কন্টিনিউ করছি না। বিকালবেলা আমার সেরকম কোনো কাজ নেই বলতে দেখানোর মতো কিছু নেই। ওই চা করব আর জামা কাপড়গুলো গোছাবো, সন্ধে দেবো। সন্ধে দিতে আমার বিকালবেলাটা অনেকটাই টাইম লাগে, যেহেতু বইগুলো পড়তে সকালবেলার দিকে একদমই টাইম পাচ্ছি না। বিকালবেলা একটু সাই বাবার বই টই এগুলো পড়ি, তো এইগুলো করব, করে ব্যাস। আর কি, আর এডিটিংটা ভাবছি এবার থেকে আমি রাতেই করে রাখবো, কেননা সকালে করলে আমার সকালের কাজের অনেক লেট হয়ে যাচ্ছে। আমি 2-3টে রেসিপিও শ্যুট করে রেখেছি, সেই রেসিপিগুলো এখনো এডিট করা হয়নি। সব কাজ কমপ্লিট করবো ভাবছি আজকে, কেননা কাল পরশু আমার ভীষণ চাপ যাবে। কারণ বৃহস্পতিবার দিন রামনবমীও আছে, আবার অন্নপূর্ণা পূজাও আছে। আমাদের ফ্ল্যাটে একজনের ফ্ল্যাটে, মানে আমাদেরই ফ্ল্যাটে একজনের ঘরে হবে। আর রামনবমী তো আমি সাই বাবার মন্দিরে যাই, তো ঘরে বৃহস্পতিবারের পুজো থাকে, তো সব মিলিয়ে অনেকটাই লেট হবে। কালকে একটু কিছু কাজ এগিয়ে রাখবো, তো সকালের দিকটা আমি এডিটিংয়ের এইসবের দিকে যাবোই না, জাস্ট শ্যুট করবো। রাত্রিবেলা করে ভাবছি এডিটিংটা করব। তাহলে ঠিক আছে, আজকের মতো টাটা বাই বাই, আবার কালকে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো, টাটা বাই বাই। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে, আমাকে লাইক করবে, আমার চ্যানেলটাকে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না। আর অবশ্যই সাবস্ক্রাইব করবে, করে পাশে বেল আইকনটা যেটা আছে সেটা কিন্তু প্রেস করে দেবে, কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সেই নোটিফিকেশনটা পৌঁছে যাবে, তখনই তোমরা ভিডিওটা দেখতে পারবে। তো এখনকার মতো টাটা বাই বাই।